আচ্ছা আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যালো, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? কেউ একজন জি, একটু দেখা স্ক্রিনটা যাচ্ছে। আচ্ছা। আহ, এই ক্লাসে মেবি 25 জন ছিল খুব সম্ভবত। যাই হোক, একজন একজন করে আসবে আই গেস। আমি তাহলে স্টার্ট করি। তো আমাদের মেইনলি এআর ভিআর এর হচ্ছে যে ওভারভিউটা, এটা আমি আজকে একটু দেই। আর গত ক্লাসে আমি আসলে মানে একটু শিখছিলাম, এখনো শিখ, বাট মানে কি করতে পারতেছি আর কি। তো আমি সরি এক্সট্রিমলি যে আমি গত ক্লাসে টাইমলি হচ্ছে শিডিউলটা মেনটেন করতে পারিনি। তো আজকে যে ক্লাসটা হবে, আজকে ক্লাসে সমস্যা নাই, আমি তাড়াতাড়ি র্যাপ আপ করে দিব। তো আজকে তো মেবি নাই, ভার্সিটিতে ক্লাস নাই, রাইট? তো জি না, আমাদের হ্যাঁ। ক্লাস নাই, বাট কিছু ব্যাচের ক্লাস আছে। যদি ও ওই আচ্ছা ব্যাচের আচ্ছা আচ্ছা। স্টুডেন্টরা থেকে থাকে হুম। তাহলে ওদের ক্লাস করা লাগছে। আচ্ছা আচ্ছা, আমি আসলে মানে ই পাইছিলাম, ওই যে রুটিনটা পাইছিলাম, ওখানে দেখছিলাম যে 4 দিন ক্লাস, ওখানে দেখাচ্ছিল যে স্যাটারডে এবং থার্সডে হচ্ছে ক্লাস নাই। তো ওই হিসাবে আমি ভাবছিলাম যে আমি মানে স্যাটারডেটা দিলে আই গেস ভালো হতো। যাই হোক, আমি তাদের র্যাপ আপ করে দিব আজকে। তো মানলি ইউজুয়ালি আমাদের থার্সডেতে ক্লাস থাকবে। আজকে মেইনলি হচ্ছে আমি একটু ওভারভিউ দিয়ে আর হচ্ছে আমাদের কি কি আমরা করতে পারি না পারি এখানে, সেগুলো আমরা একটু দেখবো। আর মানে আমাদের মানে আমাদের যে মিটিং এ যারা জয়েন হয়েছি তারা কি সবাই হচ্ছে ইউনিটি ইনস্টল করেছি এসে? আমরা মেইনলি ইউনিটিতেই কাজ করব। তো আমরা হচ্ছে মানে যদি পিসিতে বসি তাইলে সেক্ষেত্রে আমরা মানে ইউনিটিটা ইনস্টল করে বসলে সেক্ষেত্রে আমাকে ফলো করা একটু সুবিধাজনক হবে আর কি। আজকে ইনস্টল করার দরকার নেই, আগামী থার্সডে এর মধ্যে ইনস্টল করে রাখলে একটু বেটার হয় আর কি। হ্যাঁ। আচ্ছা, তো আমাদের হচ্ছে এআর ভিআর এর হচ্ছে মেইনলি যে আমরা কাজটা করব ইউনিটি দিয়ে, সেগুলো হচ্ছে মানে এইখানে অলরেডি তো আমরা জানি যে পোকেমন গো, আইকিয়া প্লেস, এইগুলো হচ্ছে আমাদের কি বলে এআর দিয়ে হচ্ছে করছে, মানে এআর দিয়ে অনেক হচ্ছে বিজনেস গুলা হচ্ছে রান করতেছে। তো আর হচ্ছে এমনিতে গেম টেম তো আছেই অনেক এআর দিয়ে। তো আমরা হচ্ছে মেইনলি যেহেতু আমাদের এআর এর স্কোপ কম, তো আমরা এমন কিছু তৈরি করব যেন আমরা ফিউচার ওই জিনিসটা দিয়ে স্কোপ তৈরি করতে পারি। আর আমাদের হচ্ছে যে আইডিয়াটা থাকবে সেই আইডিয়াটা আমরা হচ্ছে বিজনেসে রান করতে পারি, কনভার্ট করতে পারি। ফর এক্সাম্পল এমন হইতে পারে যে হচ্ছে আমি আজকে একটু বেসিক ক্যাজুয়াল কথাবার্তায় বলতেছি আর কি। হ্যাঁ। তো মানে যেহেতু আমাদের হচ্ছে মানে আজকে এমনিতে ফার্স্ট ক্লাস, তো মানে জাস্ট ইন্ট্রোডাক্টরি আর কি, কিছু কথাবার্তা বলবো আর কি। আর এমনিতে হচ্ছে নিয়ে আজকের হচ্ছে অ্যাটেন্ডেন্স নিয়ে এত হচ্ছে করার দরকার নেই। আর হচ্ছে যদি মানে কেউ অন্য কাজ টাজ করো তাহলেও সেক্ষেত্রেও সমস্যা নাই আমার। মানে জাস্ট একটু রেসপন্ড করলেই হবে আর কি। আমি কাউকে কোশ্চেন আস্ক করবো না, মানে টেকনিক্যাল কোশ্চেন আস্ক করবো না। এমনিতে কি পড়া টড়া হয়েছে বা হচ্ছে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা আছে কিনা এইগুলা মানে একটু জানতে পারি। আর তাছাড়া তেমন কোনো টেকনিক্যাল কিছু আস্ক করবো না আমি, সমস্যা নাই। মানে এত ওয়েট হওয়ার দরকার নেই। আর প্লিজ হচ্ছে কাউকে আস্ক করলে কেউ মিটিং লিভ করেন না, আর হচ্ছে মানে খুবই অকওয়ার্ড লাগে এটা। হ্যাঁ। আচ্ছা, যাই হোক, তো আমাদের হচ্ছে যে আমাদের যে কোর্সের হচ্ছে আউটকামটা, সেটা আমি ভাবতেছি যে আমরা এমন একটা কিছু তৈরি করব যেন সেইটা থেকে আমরা পরে বিজনেসে কনভার্ট করতে পারি। ফর এক্সাম্পল এমন হইতে পারে যে আমরা যেহেতু জাপানে মানে যারা আছেন টিজিজি তে, তারা হয়তো তারা বিজনেস রান করতেছে, তাদের থ্রুতে আমরা এমন কিছু তৈরি করলাম যে ফর এক্সাম্পল যে একটা আমরা এআর নিউজ পেপার অ্যাপ তৈরি করলাম। অথবা এমন হইতে পারে যে আমরা আমাদের এই যে বিভিন্ন বাইরের দেশের কান্ট্রিতে দেখা যায় যে রেস্টুরেন্টে গেছে, এখন তো যেহেতু জেনজিরা অনেক বেশি হচ্ছে স্মার্টফোন ইউজার, তো তারা হচ্ছে স্মার্টফোনে জাস্ট ইসে গেল, একটা রেস্টুরেন্টে গেল, রেস্টুরেন্টের মধ্যে তারা হচ্ছে একটা ক্রিয়েট করলো, কমিউনিটি ক্রিয়েট করলো। হ্যাঁ, এরকম যে এআর এর মতো একটা কমিউনিটি ক্রিয়েট করলো আর কি। এরকম মানে নতুন নতুন বিজনেস আইডিয়া এআর এর থ্রুতে কিভাবে তৈরি করা যায়, এগুলো আমাদের ভাবতে হবে আর কি। কারণ এখনো যেহেতু এআরটা অতটা বেশি হচ্ছে হয় নাই, আমাদের কাজের স্কোপ তৈরি হয় নাই। তো এটা আমাদেরই মানে বিজনেস হিসাবে গ্রো করতে হবে আর কি। তো আমাদের হচ্ছে মেইনলি এই কোর্সে যেগুলো দেখবো সেগুলো হচ্ছে আমরা অকুলাস, প্লে স্টেশন ভিআর, এগুলো যেহেতু আমরা ইসে আসতেছি না, মানে আমরা যদি অফিসে আসি তাইলে হয়তো আমরা ইন্ট্রোডিউস করতে পারবো। আর আপাতত আমরা হচ্ছে ফোনে আমরা হচ্ছে ভিআরটা বা এআরটা যেগুলো প্র্যাকটিস করার করব। আমাদের ফোনের হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন মিনিমাম 7 হওয়া লাগবে। আর একটু আমরা দেখবো যে আমাদের এআর কোর, গুগল এআর কোর এটা সাপোর্ট করে কিনা আর কি, আমরা এটা একটু দেখবো। এই যে এইটা সাপোর্টেড ডিভাইস, এটা এইটা মানে এআর কোর গুগল, এটা লিখে সার্চ দিলে প্লে স্টেশনে আসবে। তো সরি, প্লে স্টোরে আসবে। সো ওইটা আমরা দেখবো, ওই ফোনটা থাকলে আমাদের একটু বেটার হবে এই কোর্সটাই আমরা হচ্ছে যদি মানে ফলো করতে চাই। আমরা যেহেতু মানে আপাতত লাগবে না, মানে লাস্টের দিকে আমাদের আর যে অ্যাপগুলো তৈরি করবো সেগুলো আমরা হচ্ছে ফোনে রান করে দেখবো আর কি।
এইখানে আমি কিন্তু হিস্টোরি আর দিয়ে রাখছি, এগুলা অতটা ইম্পর্টেন্ট কিছু না এগুলা। মানে আমাদের এইখানে তো মানে এক্সাম টেক্সাম কিছু হবে না, আমাদের মেইনলি কি হবে ওই যে কি বলে, মানে অ্যাসাইনমেন্ট বেস হচ্ছে মার্কিং হবে। সো মানে আমি প্রত্যেকের একটা একটা করে আলাদা আলাদা টপিক দিয়ে দিলাম বা একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিলাম আলাদা করে, সেটা মানে যে যেমন করে আনলো আর কি। আর যেহেতু টিজিজিতেও এটা হচ্ছে আমাদের পাস করে দেওয়া লাগবে, সো আমি চাইবো যে মানে একটু মানে অ্যাটলিস্ট ফাইনাল প্রজেক্ট যেটা হবে সেটা একটু মানে ভালো করে করার, একটু ভালো মানে ইসের সাথে কি বলে প্রেজেন্টেবল করে তৈরি করার, কারণ ওনারা অনেক সময় হচ্ছে ওইটা তাদের ক্লায়েন্টদের কাছেও শো করে। তো যেহেতু তারা ফান্ডিং করতেছে, তো সেক্ষেত্রে একটু প্রেজেন্টেবল হইলে সেক্ষেত্রে মনে হয় যে মানে হ্যাঁ মানে তারা যে ফান্ডিংটা করতেছে সেটা ওর্থি। আদারওয়াইজ মানে গতবার যারা মানে ক্লাস করছে তাদের মধ্যে খুবই মানে এই প্রেজেন্টেশনের খুবই বাজে অবস্থা ছিল। আর হচ্ছে তাদের মানে কি বলে পাঞ্চুয়ালিটিও অনেক বাজে ছিল আর কি। যাই হোক মানে এগুলো আর না বলি। তো এইটার কারণে আমরা তাদের থেকে তেমন কিছু মানে নিতে পারি নাই, এক্সপেক্ট করতেও পারি নাই। লাস্টের দিকে হয়তো এক দুইজন একটু করছে আমাদের, মানে ওইগুলা মানে প্রেজেন্টেবল করে দিছে, কিন্তু যদিও সেগুলা মানে অতটা ভালো হয় নাই। তো এবার আমরা ট্রাই করব যে প্রথম থেকেই একটু ভালো করে শিখে অ্যাটলিস্ট হচ্ছে মানে একটা প্রেজেন্টেবল কিছু তৈরি করার, যেন মানে সেটা যদি কোনো ক্লায়েন্টকে দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে সে মানে একটু ইন্টারেস্টেড হয় যে তাকে যে বানাইছে তাকে তার সাথে যোগাযোগ করা বা তাকে নতুন কাজ দেয়া বা এরকম কিছু একটা। যাই হোক, তো আমাদের ইসে যাই আমরা, হিস্টোরি হিস্টোরি এগুলো তো আসলে তেমন কিছুই নাই। আমরা মেইনলি হচ্ছে ফেসবুকের যে মেটা আর হচ্ছে অকুলাস কোয়েস্ট 2 এই দুটার জন্য কাজ করব, আর গুগল এয়ার কোর এই তিনটার জন্য কাজ করব আর কি। আর আমাদের হচ্ছে এইটা এখানে কি কি আছে, যাই হোক এগুলা আর আচ্ছা এগুলা লাগবে না। আর যে এই যে ম্যাজিক ক্লিপ এগুলা তো হয়েছে, ম্যাজিক ক্লিপ এগুলো আমরা মানে আমি নিজেও দেখি নাই, পাই নাই এখনো। তো এগুলা আমরা কি করবো না, হলোলেন্স, অ্যাপল ভিশন প্রো এগুলো আমি নিজেও দেখি নাই। তো মানে মানে অফিসে অ্যাভেলেবল হইলে সেক্ষেত্রে আমি হয়তো ডেমনস্ট্রেট করে দেখাইতে পারবো। আদারওয়াইজ মানে আমাদের যা আছে হাতের কাছে সেগুলো দিয়েই করতে হবে। তো এইখানে আমরা যে সফটওয়্যার গুলো ইউজ করবো সেগুলো আমি একটু দেখি। আনরিয়েল ইঞ্জিন আপাতত ইউজ করবো না, ইউনিটিটা, এয়ার কিট আর এয়ার কোরের হচ্ছে প্লাগ ইন থাকে ইউনিটিতে, সেগুলো আমরা ইনস্টল করে রাখবো। ইউনিটি ইনস্টল করার জন্য ওই যে আমাদের ইউনিটি হাব ডাউনলোড করা লাগবে, আর একটা হচ্ছে ডাউনলোড করা লাগবে, কি বলে কোড এডিটর ডাউনলোড করা লাগবে। যাই হোক এগুলো সব ইউনিটি হাবের সাথে ডাউনলোড হয়ে যাবে। আর আমাদের স্পেশালি এয়ার কিট আর এয়ার কোর এই দুইটা জিনিস ইনস্টল করে নেওয়া লাগবে। আর প্রথম দিকের যে প্রজেক্টটা, ফার্স্ট প্রজেক্টটা থাকবে সেটা আমরা ভিভোরিয়া দিয়ে করবো। ভিভোরিয়াতে আমাদের আমি অলরেডি একটা ভিভোরিয়া ইনস্টল করে রাখছি, আমি একটু পরে দেখাচ্ছি কিভাবে করবো না করবো। মানে এখন মানে 3-4 বছর আগেও এআর এ কাজ করা অনেক টাফ ছিল, এখন এত বেশি এসডিকে বের হয়েছে বা এত বেশি প্লাগইন বের হয়ে গেছে যে এখন এআর এ মানে কাজ করা একেবারেই ইজি হয়ে গেছে। যেই কথা বললাম যে এই যে নিউজ পেপার তৈরি করা বা অগমেন্টেড রিয়ালিটি কোনো মানে বই পুস্তক বা কোনো কিছু মানে এমন কিছু সায়েন্স প্রজেক্ট কিছু তৈরি করা একদমই ইজি, মানে বাচ্চাদের জিনিস হয়ে গেছে আর কি। আমি এখনই দেখাচ্ছি, আজকেই একটা বানায় দেখাচ্ছি আমি জাস্ট ডেমনস্ট্রেশনের জন্য। আর এখানে কিছু রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল দিয়ে রাখছি। কি বলবো আমার এখানে কি বলে এই ক্যারিয়ার টেরিয়ার এখানে লিখে রাখছে। যাই হোক আমাদের এই যে রিসেন্টলি আমরা যে কাজগুলো করছি সেগুলো একটু এখানে দিয়ে রাখছি। যেমন এই যে আমরা রিসেন্টলি একটা জাপানের একটা করছিলাম, কি বলে একটা রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের মধ্যে আমরা করছিলাম যে এরকম মানে যখন রেস্টুরেন্টে মানুষজন খেতে আসবে তখন তারা যেন রেস্টুরেন্টের একটা কিউআর কোড থাকবে, সেই কিউআর কোডে মানে যারা স্মার্টফোন নিয়ে আসবে স্মার্টফোনটা স্ক্যান করলে এখানে বিভিন্ন ধরনের অ্যাভাটার দেখতে পাবে। বা ওইখানে যদি কোনো কোম্পানিতে যায় বা কোনো হচ্ছে ওয়ার্কশপে যায় বা কোনো কিছু কোথাও যায় যেখানে হচ্ছে সে ফর এক্সাম্পল কোনো একটা শিক্ষা সফরে গেল বা কোথাও গেল, সেখানে সবকিছু তো আসলে দেখে দেখে ধরে ধরে দেখানো যায় না, ধরো ইনস্ট্রাক্টর নাই। তো সেক্ষেত্রে কি করবে, জাস্ট একটা কিউআর কোড স্ক্যান করলে সে হচ্ছে এআর এর মাধ্যমে একজন ইনস্ট্রাক্টর থাকবে যে এখানে এই মেয়েটা ইনস্ট্রাক্টর, এখানে এই মেয়েটা আমাদের হচ্ছে সবকিছু আমাদের হচ্ছে ইনস্ট্রাক্ট করে দেখাচ্ছে আর কি। এটা এআর এর মাধ্যমে আমরা রিসেন্টলি মানে ইমপ্লিমেন্ট করছি। আর এইটারই আর হচ্ছে যদি আমরা চাই যে মানে ইসের মাধ্যমে ওই শপে ফিজিক্যালি না গিয়ে মানে ভার্চুয়ালি আমরা দেখতে চাই, সেক্ষেত্রে আমরা এই যে শপের হচ্ছে একটা ডেমো প্রজেক্ট বানিয়েছিলাম, সেই ডেমো প্রজেক্টের মাধ্যমে করতেছিলাম। আর তাছাড়া আমরা একটা হচ্ছে ক্লাস প্রজেক্টও বানিয়েছিলাম, সেটা আপাতত এখানে দেওয়া হয়নি, ক্লাস প্রজেক্টটা একটু কনফিডেন্সিয়াল। তো ওইটা আমরা পরে যদি আমাদের অফিসে আসা হয় তাহলে ওইটা হয়তো আমরা দেখাইতে পারবো।
আর এখানে আমাদের হচ্ছে ইউনিটিটা ইনস্টল করা লাগবে। ফার্স্ট অফ ইউনিটি ইনস্টল করার জন্য আমাদের ফার্স্টে ইউনিটি এই যে ইসে যাওয়া লাগবে, ইউনিটির যে প্রফেশনাল মানে সরি ইউনিটির যে মানে ওয়েবসাইট, ইউনিটি ওয়েবসাইটে গিয়ে ওখানে সরি এটি গেম ডেভেলপার জব না, গিয়ে এখানে আমরা হচ্ছে প্রথমে ডাউনলোড করবো ইউনিটি হাবটা। ইউনিটি হাব ডাউনলোড করার পর এরকম একটা অপশন আসবে, এখানে আমরা ইনস্টলেশন এই যে ইনস্টলসে যাব, গিয়ে আমরা জাস্ট ইনস্টল এডিটরে যাব। আমি সাজেস্ট করব সব থেকে লেটেস্ট যেটা সেটা ইনস্টল না করার। ইভেন ওল্ডার ভার্সন যেগুলো আছে সেগুলোর মধ্যেও সেকেন্ডটা এই যে 2022 ভার্সনটা এটা মোটামুটি স্টেবল ভার্সন, বা এই যে 21টা এটা আমার এই যে লং টার্ম সাপোর্ট ভার্সন আছে এটা ডাউনলোড করার। আদারওয়াইজ এই যে 6 ভার্সন যেটা এটা অনেক বেশি হেভি, আনলেস যদি অনেক ভালো পিসি না থাকে এটা আমি রেকমেন্ড করবো না। আর এর যে হচ্ছে এইগুলো থাকবে ইউনিটি 6 এর যে প্রজেক্ট ফাইলগুলো হবে 12-13 জিবি হয়ে যাবে, সেগুলো হ্যান্ডেল করা অনেক টাফ হয়ে যাবে, গিটহাবে অনেক সময় নিতে চায় না, অনেক ঝামেলা হয় ডকার দিয়ে বা হচ্ছে অনেক অনেক ঝামেলা করে ই করা লাগে, মানে গিটে পুশ দেওয়া লাগে। তো ওইটার থেকে বেটার হচ্ছে আমাদের এই যে 2022 ভার্সনটা ডাউনলোড করা বা মানে 21 ভার্সনটা ডাউনলোড করা। আর একটা হচ্ছে এর সাথে সাথে একটা ডাউনলোড হয়ে যাবে ওই যে ইউনিটি সরি ভিজুয়াল স্টুডিও কোড দিয়েও কাজ করা যাবে, সমস্যা নাই। তো আমিও মোটামুটি অলরেডি একটা প্রজেক্ট হচ্ছে এখানে রান করে রাখছি, এই যে এই প্রজেক্টটা। এখানে আমি একটু দেখাই এখানে কি কি করছি। প্রথমে মানে যখন আমি হচ্ছে ইউনিটটা রান করবো ফার্স্ট টাইম, তখন আমাদের আচ্ছা ইউনিটি যখন আমরা হচ্ছে ইউনিটি হাবে যাব তখন কিন্তু আমরা প্ল্যানস এন্ড প্রাইসিং এ গিয়ে স্টুডেন্টটা দিব। এখানে আমাদের এই যে ফ্রি একটা প্ল্যান আছে, স্টুডেন্ট প্ল্যানটা দিয়ে আমাদের মোটামুটি হচ্ছে এটা প্র্যাকটিস করতে পারবো আমরা। তারপর সেখান থেকে আমরা ইউনিটি এডিটর ডাউনলোড করবো, ডাউনলোড করে দেন হচ্ছে আমরা ইউনিটি এডিটরটা ইনস্টল করার পর এই যে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আমাদের হচ্ছে আপাতত এমটিটা দিয়ে রাখি, এই যে আচ্ছা সেভ করে এটা আপাতত আমি সেভ করে রাখলাম। এই যে এরকম একটা ইন্টারফেস আসবে, এই ইন্টারফেসের আমি হচ্ছে লেফট সাইডে এগুলো আসলে বলা কিছু নাই, অলরেডি যেহেতু থার্ড ইয়ার স্টুডেন্ট, আপনারা মনে হয় থার্ড ইয়ার স্টুডেন্ট নাকি, মানে আমি যদি ঠিক বলে থাকি থার্ড ইয়ারে না? জি স্যার। হ্যাঁ, যাই হোক, তো থার্ড ইয়ার স্টুডেন্ট তো অলরেডি হয়তো অনেকগুলা সফটওয়্যার ইউজ করে ফেলা হয়েছে। তো ওই সফটওয়্যারে অলরেডি যেসব জিনিস থাকে রেন্ডারিং সফটওয়্যার, যেগুলো রেন্ডারিং সফটওয়্যার কোনো একটা মানে ইউজ করা হয়েছে বা ইউনিটির সাথে কখনো পরিচিত কিভাবে ইউজ করা হয়েছে কখনো ইউনিটি? স্যার ইউনিটি ইউজ করে বাট মানে আচ্ছা, আমাকে ভিডিও ভাইয়া বললেও ভিডিও হবে, এডিটিং সমস্যা নাই। সফট। আমি মানে আসলে 17 ব্যাচ, বেশি বড়ও না। হ্যাঁ, ইউনিটি ডাউনলোড করা হয়েছে, ইউনিটিতে মানে ইউজ ইউজ টু। ভাই ইউনিটি আগে ইউজ করিনি। আচ্ছা, সমস্যা নাই। ইউজ করিনি। কোনো গ্রাফিক্যাল সফটওয়্যার ইউজ করা হয়েছে কিনা, মানে সে ফর এক্সাম্পল মানে জি স্যার। ম্যাটল্যাব তো ইউজ করা হয়েছে না? ম্যাটল্যাব, স্যার হুডিনি ইউজ করেছি অল্প। হুডিনি তো হচ্ছে সম্ভবত এটা জি আর্কিটেক্টদের। ম্যাটল্যাব ইউজ করা হয়েছে। ভিডিও এডিটিং এর জন্য। আচ্ছা আচ্ছা, আর্কিটেক্টদের না হুডিনি নাকি? আর্কিটেক্টরা বেশি ইউজ করে না এটা? না এটা মেইনলি ভিএফএক্স এর জন্য। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এমনিতে তো মনে হয় ওই যে আরেকটা সফটওয়্যার আছে না, কি জানি নাম ভুলে গেলাম, অটোক্যাড হচ্ছে বা অটোক্যাড মায়া, যেগুলো ওইগুলো তো ইউজ করা হয়েছে, ওইগুলোর মতোই ইন্টারফেস মোটামুটি। এখানে যে এই যে স্কেল বা হচ্ছে রোটেশন এগুলো টুল সব সেমই, জাস্ট এখানে একটা হায়ারার্কি উইন্ডো থাকবে। আর এখানে আমাদের হচ্ছে অ্যাসেটের একটা প্রজেক্ট ফোল্ডার থাকবে, প্রজেক্টের মধ্যে আমাদের যে যত ফোল্ডার থাকবে যেগুলো আমরা এক্সট্রা অ্যাড করবো সেগুলো আমরা অ্যাসেট ফাইলে থাকবে, অ্যাসেট ফোল্ডারের মধ্যে থাকবে। আর এইখানে আমাদের হচ্ছে ইন্সপেক্টর, ফর এক্সাম্পল আমি এখানে যদি এইখানে আপাতত কোনো ডিসপ্লে রেন্ডার করতেছে না, আমি যদি কোনো কিছু ডিসপ্লে করাতে চাই সেক্ষেত্রে আমার কি করা লাগবে, ফার্স্টে আমরা এই যে এখানে একটা ক্যামেরা অ্যাড করব। এখানে আমাদের এই যে ক্যামেরা অপশন আছে, ক্যামেরা অ্যাড করলে ক্যামেরা চলে আসছিল। এখন এই ক্যামেরা থ্রুতে আমরা হচ্ছে দেখবো, এখানে আমি সে ফর এক্সাম্পল একটা 3D অবজেক্ট আমি অ্যাড করতেছি, এই 3D অবজেক্টটা অ্যাড করলে এই যে এরকম আসতেছে। আমি ক্যামেরার ভিউ পোর্টটা একটু দেখি, ভিউ পোর্টটা এই বরাবর, এটা এই বরাবর, এটা সরাইলে এটা আমাদের রোটেশনটা ওরিয়েন্টেশনটা দেখা যাবে। ওরিয়েন্টেশনটা এই যে জেড অ্যাক্সিস এক্স অ্যাক্সিস এগুলো সব হচ্ছে ইসের মতো 3D রেন্ডার ইঞ্জিন যেগুলো যেমন হয় সেরকমই সব সেম। এখানে হচ্ছে এই যে কিউবটা জাস্ট আমি ক্যামেরার ভিউ পোর্টের মাঝে আনলে এইটা দেখা যাচ্ছে। এগুলা সব মানে নর্মাল আর কি, এগুলা এক দুইবার একটু প্র্যাকটিস করলে বোঝা যাবে। তো এইটা হচ্ছে যদি আমি স্কেল করতে চাই বা রোটেট করতে চাই সেগুলো এই যে এখানে অপশন আছে। আর আমাদের যে কিউবটা আমি রাখলাম সেই কিউবের যেহেতু এটা একটা গেম ইঞ্জিন, সো কিউবের যে প্রপার্টিস গুলো সেই প্রপার্টিস গুলো আমাদের রাইট সাইডে আছে, যেমন এই যে মেশ কোলাইডার বা কিউব মেশ ফিল্টার, এইগুলা বক্স কোলাইডারটা কি করবে, এটা যেহেতু মানে গেম ইঞ্জিনের তো আমাদের কোলাইডিং এর একটা মেজর একটা পার্ট থাকে। তো বক্স কোলাইডারটা কি করবে, এর মধ্যে কোনো কিছু হচ্ছে এন্ট্রি করতে দিবে না, কোনো কোলাইডার থাকা অবজেক্ট এন্ট্রি করতে দিবে না।
আনলেস সেগুলো হচ্ছে মানে কিসের লেয়ারে থাকে, সেই দুইটা লেয়ার আমাদের হচ্ছে আনপিক করা থাকে আর কি। সেগুলো আমরা পরে দেখবো, পিস ম্যাটেরিয়ালে গিয়ে এডিটে গিয়ে আমরা দেখবো পরে। যাই হোক, আমরা আপাতত যে কাজ করব, আমাদের নেক্সট ক্লাসের জন্য আমাদের ইউনিটিটা ইনস্টল করব। আমাদের হচ্ছে কিছু মানে এই যে এই হায়ার আর কি ইন্সপেক্টর, এগুলো একটু আমরা এক্সপ্লোর করে দেখব কোথায় কি আছে। আর হচ্ছে এখানে আমাদের যে অ্যাসেট ফোল্ডার গুলো আছে, অ্যাসেট ফোল্ডারের মধ্যে আমরা বিভিন্ন অ্যাসেট আমরা ইম্পোর্ট করে এক্সপোর্ট করে দেখতে পারি যে কিভাবে কাজ করে সেগুলো। আমাদের যদি ফ্রি অ্যাসেট দরকার হয় সেগুলো আমরা বের করতে পারি। এখানে আমরা ইউনিটি অ্যাসেট স্টোরে যাব। অ্যাসেট স্টোরে এখানে হচ্ছে অনেক ফ্রি অ্যাসেটস আমাদের অ্যাভেলেবল। এখানে যদি আমি হচ্ছে এসে যাই 3D তে যাই, 3D তে গিয়ে আমি যদি ফ্রি দিই। ভাই এটাই কি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দরকার হবে? হ্যাঁ, এটাতে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দরকার হবে, সি শার্প। সি অলরেডি মানে যে জাভা হয়তো জানা আছে না, জাভা অথবা মানে কোনো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা আছে হয়তো নাকি? জি ভাই। হ্যাঁ, যদি জানা থাকে তাহলে সি শার্প একেবারেই ইজি। জাস্ট হচ্ছে মানে ডার্ট কি জানা আছে? ডার্ট একদম ডার্টের মতো আর কি, ডার্ট। না, ডার্ট সম্পর্কে কোনো ইয়া নাই। আচ্ছা, সমস্যা নাই, এই যে জাভার মতো। যদি মানে ডার্টে প্রবলেম হয়, জাভার মতো মানে ডার্টের একদম ক্লোজ, বাট জাভা জাভা থেকেও ক্লোজ আর কি। বাট জাভার মানে একটু সিনট্যাক্স গুলো আলাদা আর কি সি শার্পের। এটা একটু জানা লাগবে সি শার্পেরটা। আর এইখানে হচ্ছে এই কি বলে আচ্ছা যাই হোক, তা ওইটা আমরা পরে দেখবো। 2-3টা ক্লাস গেলে তারপর আমরা সি শার্পটা একটু দেখবো, শুরু করে দেখবো। ওইটা নিয়ে বেশি একটা প্রবলেম হবে না, যেহেতু থার্ড ইয়ার স্টুডেন্ট অলরেডি, যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে অনেক কিছু জানা আছে। আমরা এখানে যে এই যে ইগুলো আছে, অ্যাসেট গুলো আছে, অ্যাসেট গুলো একটু এক্সপ্লোর করে দেখবো। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এখানে যা যা আছে এগুলো একটু এক্সপ্লোর করে দেখবো। যেমন এখানে অনেকগুলো প্রপার্টিজ আছে, যেমন এই যে বক্স কোলাইডার। তারপরে আমরা চাইলে কিন্তু এখানে বক্সটা আমি যদি এখন রান করি, মানে সে ফর এক্সাম্পল আমি এই সিনটা সাজাইলাম, ফর এক্সাম্পল এই ইটা দিলাম, এখানে একটা প্লেন দিই। এখানে এই যে একটা প্লেন অ্যাড করে এর উপরে এই বক্সটা অ্যাড করি। এই বক্সটার কালার, প্লেনের কালার সেম হয়ে গেছে। আমি চাইলে এখানে আমি একটা হচ্ছে অ্যাড করতে পারি, ম্যাটেরিয়াল অ্যাড করতে পারি। সবকিছু সেম, একদম 3D ইঞ্জিন যেরকম করে কাজ করে, যে কোনো একটা 3D হচ্ছে গ্রাফিক্যাল সফটওয়্যার যেভাবে কাজ করে ওই রকমই আর কি। এই যে এখানে ড্র্যাগ করলে এই কালারটা চেঞ্জ হয়ে গেল। ফর এক্সাম্পল এটা আমি কন্ট্রোল ডি চাপলে এখানে হচ্ছে কপি হইলো। এটা আমি যদি কালারটা গ্রিন করে দিই, গ্রিন কালারটা এখানে অ্যাড করলে এটা গ্রিন হয়ে গেল। এটা একটু ডার্কিশ লাগতেছে, এটাকে আমি চাইলে আমি একটা লাইট অ্যাড করে দিতে পারি। এখানে এই যে লাইট আছে, লাইটে গিয়ে ডিরেকশনাল লাইট অ্যাড করে দিলে এই যে লাইট বেশি হয়ে গেল। লাইটের ডিরেকশন আমরা চেঞ্জ করতে পারি চাইলে। এই যে এখানে ডিরেকশন চেঞ্জ করার সাথে সাথে আমাদের কি হবে, এই যে ছায়াটা চেঞ্জ হবে আর কি। আমি যদি এখন রান করি, যেহেতু এটা 3D ইঞ্জিন, এটা বক্সটা এই প্লেনের উপর পড়ে যাওয়ার কথা, আনফরচুনেটলি এটা পড়বে না। তার রিজন হচ্ছে এখানে কিউবের সাথে আমি কোনো রিজিড বডি অ্যাড করি নাই। একটু এটা লোড হয়নি, ফার্স্ট টাইম লোড করতেছি তো একটু টাইম লাগবে। এগুলো আমি একটু মানে জাস্ট দেখাচ্ছি, ওভারভিউ দিতেছি। নেক্সট ক্লাসের মধ্যে আমরা যদি একটু এটা এক্সপ্লোর করি তাহলে আই গেস আমার সাথে মানে কি করতে, ফলো করতে ইজি হবে। যেমন এই যে এটা আমি যদি এখন রান করলাম, এই যে রান করলে এটা গ্রিন মানে ব্লু বাটন উঠে থাকবে। এখানে আমি চাইলে ফ্রেম বাই ফ্রেম এডিট করতে পারি, মানে ফ্রেম বাই ফ্রেম আমি হচ্ছে করতে পারি, অ্যানালাইসিস করতে পারি। এখানে চাইলে এই যে পজ করে এইটা আমি ফ্রেম সরাইতে পারি আর কি। আর এখানে আরো অপশন আছে, এগুলো সব একটু মানে এক্সপ্লোর করলে আই গেস একটু বেটার হয়। এখানে এই অবজেক্টটা কিন্তু পড়বে না, কারণ হচ্ছে এখানে কোনো রিজিড বডি অ্যাড করা নেই। আমি চাইলে রিজিড বডি অ্যাড করে দিতে পারি। আচ্ছা, এখানে একটা কথা, আমি যদি এখন প্লে মোডে রিজিড বডিটা অ্যাড করি তাহলে কিন্তু এটা পড়বে না, মানে পড়ে যাবে, বাট প্লে মোড পড়ছে। কিন্তু প্লে মোড যখন আমি করবো রিজিড বডিটা চলে যাবে। তো যখনই আমরা কোনো ধরনের এডিট করব তখন আমরা প্লে মোড থেকে বের হয়ে তারপরে এডিট করব। আর সবসময় আমরা সেভ করব, কারণ মানে ইউনিটি এডিটরটা ইউজুয়ালি অনেক ক্র্যাশ করে। যদি মানে পুরানো ভার্সন হয় তাইলে মানে মোটামুটি কম ক্র্যাশ করে, নতুন ভার্সনগুলো মানে অনেক বেশি হেভি, এগুলো অনেক বেশি ক্র্যাশ করে। তো এগুলো একটু মানে একটু খেয়াল রাখা উচিত। আর যাই হোক, তো আমরা মোটামুটি এইগুলো একটু এক্সপ্লোর করে তারপর হচ্ছে নেক্সট ক্লাসে আমরা দেখবো কিভাবে কি করা যায়। আর আজকে মোটামুটি আমি একটা হচ্ছে করে রাখছি, আমি ভিউফোরিয়াতে একটা হচ্ছে ডাটাবেস বানিয়ে রাখছি, যে কিভাবে আমরা মানে খুবই সিম্পলি একটা তৈরি করতে পারি, কি বলে একটা এয়ার একটা সিন তৈরি করতে পারি। একটু দেখাই এখানে কি করছি। প্রথমে আমাদের এখানে প্যাকেজ ম্যানেজারে, আমরা এখানে প্যাকেজ ম্যানেজারে গেছি। প্যাকেজ ম্যানেজারে আমরা হচ্ছে ভিফোরিয়া ইঞ্জিন এয়ার এই জিনিসটা ডাউনলোড করে নিছি। আমরা আপাতত ভিফোরিয়াতে কাজ করব, পরে আমরা এয়ার কোর এয়ার কিট এগুলো ডাউনলোড করব। এয়ার কোরও আমি ডাউনলোড করে রাখছি, বাট আপাতত আমরা ওইটাতে কাজ করব না। ভিফোরিয়া ইঞ্জিন মানে এয়ার কোরের থেকে আর একটু বেশি মানে ভার্সেটাইল, এগুলো একটু ইজি টু ইউজ আর কি।
তো এটা স্টোর করে রাখছি। আমরা এখানে ভিভোরিয়া ইঞ্জিন ইউজ করবো, আর হচ্ছে অবশ্যই এখানে লাইসেন্সে গিয়ে লাইসেন্সটা অ্যাড করে দিব ভিভোরিয়া। এখানে এই যে এখানে এয়ার, সরি, এয়ার ক্যামেরাতে কি, আচ্ছা না সরি, উইন্ডোজে গিয়ে এখানে হচ্ছে ভিভোরিয়া কনফিগারেশনে গিয়ে এখানে এই যে লাইসেন্সটা অ্যাড করে দিছি। দেন এখানে আমরা একটা এয়ার ক্যামেরা অ্যাড করছি। কিভাবে অ্যাড করছি, এখানে রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে এই ভিভোরিয়া ইঞ্জিনে গিয়ে এয়ার ক্যামেরা এখানে অ্যাড করছি। এয়ার ক্যামেরা অ্যাড করার, এয়ার ক্যামেরা কিন্তু ভিভোরিয়া ইঞ্জিন থেকে যেতে হবে। এখানে এক্সআর আছে, এক্সআরও কিন্তু এয়ার ক্যামেরা থাকার কথা। এই যে এখানে ওই মোবাইল এয়ার, এখানে এটা ক্লিক করলেও এটা ক্যামেরা আসবে, বাট এটা আমরা আপাতত ইউজ করবো না। আমরা ওই ভিভোরিয়া ইঞ্জিনের হচ্ছে এয়ার ক্যামেরাটা ইউজ করবো আপাতত, এটা করবো। আর দেন আমাদের একটা ইমেজ টার্গেট অ্যাড করছি। আচ্ছা, ইমেজ টার্গেটটা কি? ফর এক্সাম্পল আমি যদি ফোনে আমি এটা যদি প্র্যাকটিস নাও করতে পারি, আমাদের প্রত্যেকটি ল্যাপটপেই হচ্ছে ওয়েব ক্যাম থাকে। তো ওয়েব ক্যাম ইউজ করে আমরা কিভাবে করতে পারি সেটার জন্য আমি হচ্ছে একটা কি বলে ইমেজ টার্গেট নিছি। এটা আমি ফার্স্টে এইখানে ভিভোরিয়া ইঞ্জিনে যাব, সরি ভিভোরিয়া ইঞ্জিনে না, এখানে হচ্ছে টার্গেট ম্যানেজারে যাব। এখানে আমরা হচ্ছে প্রথমে একটা অ্যাকাউন্ট করে নিব। টার্গেট ম্যানেজারে গিয়ে আমরা একটা সিম্পল ডাটাবেস করবো। এখানে হচ্ছে জেনারেট ডাটাবেসে ক্লিক করব। ক্লিক করে আমরা হচ্ছে ডিভাইসের মধ্যে এখানে একটা ডেটাবেস নেম দিয়ে আমরা একটা জেনারেট করব। এই যে আমি অলরেডি করে রাখছি, এখানে আমি একটা টার্গেট দিয়ে রাখছি। ফর এক্সাম্পল আমরা একটা এআর দিয়ে আমরা একটা নিউজ পেপার অ্যাপ তৈরি করতেছি, যেখানে আমরা নিউজ পেপারের প্রত্যেক পেজে আমি যদি জাস্ট নিউজ পেপারটা ধরি ওই যে মানে ইসের সামনে, ক্যামেরার সামনে, ফোন ক্যামেরার সামনে বা পিসি ক্যামেরার সামনে, নিউজ পেপারের যে ইমেজগুলো সেগুলো জীবন্ত হয়ে উঠবে। অথবা এমন করতে পারি যে আমরা একটা লিফলেট, সেই লিফলেটটা যদি আমি ধরি, সেই লিফলেটটা ক্যামেরার সামনে ধরার সাথে সাথে লিফলেটের উপরে একটা অবজেক্ট ভেসে উঠবে আর কি। এরকম যদি আমি সিস্টেম করতে চাই সেক্ষেত্রে আমি কিভাবে করতে পারি? আমার কাছে একটা লিফলেট ছিল, যদিও এটা মেন্টরসের, একটু মানে জাস্ট টেস্টিং পারপাজে একটু মানে জাস্ট ছবিটা তুলে এখানে জাস্ট হচ্ছে ই করে রাখছি আর কি। অ্যাড টার্গেট অপশনে গিয়ে এখানে চুজ ফাইলে গিয়ে এখানে এই যে ওয়েটটা 1 দিয়ে রাখছি। 1 উইথ থাকা মানে হচ্ছে এটা 1 মিটার উইথতে থাকবে, মানে ইউনিটির মধ্যে 1 মানে 1 হওয়া মানে এই যে এখানে ইউনিটিতে যে স্কেলিংটা আছে, ইউনিটি স্কেলিং হচ্ছে 1 মিটার, ব্লেন্ডার একটু সম্ভবত 10 মিটার। তো এই স্কেলিংটা একটু খেয়াল রাখতে হবে আর কি। এখানেও আমরা 1 মিটার দিব, দিয়ে আমরা হচ্ছে ফাইলটা চুজ করব। ফাইলটা চুজ করে দেন হচ্ছে এখানে ক্রিয়েট করবো আর কি। দেন ক্রিয়েট করার পর কিছুক্ষণ নিবে, এই স্ট্যাটাসটা এটা প্রসেস করবে। প্রসেস করার পর তারপর আমরা ডাউনলোড ডেটাবেসে গিয়ে ডেটাবেসটা ডাউনলোড করে ফেলবো। ডেটাবেসটা ডাউনলোড করার সাথে এই যে এখানে যদি আমি ইউনিটি এডিটর দিয়ে ডেটাবেসটা ডাউনলোড করি, ডাউনলোড করে যাই হোক, এটা ডাউনলোড অলরেডি করছি আমি। এখানে এই যে এখানে অলরেডি ডাউনলোড করছিলাম। এই যে এটা ডাউনলোড করছিলাম, এই ডাউনলোড করা ডেটাবেসটা পরে আমি এটা কপি করে এইখানে ড্র্যাগ করবো আর কি, এখানে নিয়ে আসবো আর কি। নিয়ে আসার পর আমাদের এখানে স্ট্রিমিং বলে একটা অপশন চলে আসবে। এই যে ভিফোরিয়ার মধ্যে দুইটা ডেটাবেস তৈরি হবে, একটা সিম্পল ডেটাবেস ডেট, আর হচ্ছে এই যে এক্সএমএল ফাইল তৈরি হবে। এখন আমরা কাজ করব গিয়ে একটা ইমেজ টার্গেট তৈরি করব। ইমেজ টার্গেট তৈরি করার জন্য কি করতে হবে, ভিফোরিয়াতে যাব, এখানে গিয়ে আমরা এই যে ইমেজ টার্গেট তৈরি করবো আর কি। আমরা চাইলে মাল্টি টার্গেটও অ্যাড করতে পারি, কিন্তু আপাতত যেহেতু মানে ডেমনস্ট্রেট করতেছি এখানে ইমেজ টার্গেট একটা টার্গেটই অ্যাড করলাম। ইমেজ টার্গেট অ্যাড করার পর ইমেজটা যখনই আমার ক্যামেরাতে দৃশ্যমান হবে, ইমেজটা ডিটেক্ট করার সাথে সাথে একটা কিউব, সে ফর এক্সাম্পল আমি হচ্ছে এখানে অ্যাড করবো আর কি। কিউব আমি হচ্ছে এখানে ভিজুয়ালাইজ করবো আর কি। এটা কিউব হইতে পারে, আমি যে কোনো অ্যাসেটও অ্যাড করতে পারি। ফর এক্সাম্পল আমি ইউনিটি অ্যাসেট স্টোর থেকে আমি একটা হচ্ছে অ্যাসেট আমি অ্যাড করি। আমি একটু সাইন ইন করে নিই। অ্যাসেট স্টোর থেকে মানে ডাউনলোড করার জন্য একটু সাইন ইন করা লাগে। অ্যাসেট স্টোরে অনেক ফ্রি ওয়েব আছে, আমাদের কি বলে 3D মডেল টডেল আছে, এগুলো আমরা ডাউনলোড করে নেবো পরে। এখন আপাতত আমি একটা ডাউনলোড করে নিচ্ছি আপাতত টেস্টিং পারপাসে। ক্যাজুয়াল গানটায় আমি use করি। ওপেন ইন ইউনিটি দিলে এখানে এই যে প্রম্পট আসবে, ওপেন করব। এখানে এই যে প্যাকেজ ম্যানেজারের মধ্যে এখানে অপশন আসবে ইম্পোর্ট করার। যদি এখানে ডাউনলোড বাটন থাকে, ডাউনলোড করে নিয়ে করে নিলে তারপর ইম্পোর্ট অপশন চলে আসবে। ইম্পোর্ট করে নিচ্ছি এটা। এই যে এখানে সবগুলো আমি ইম্পোর্ট করে নিব। এটা ইম্পোর্ট হয়ে গেলে তারপর হচ্ছে আমরা এখানে এই যে এনিমে গার্লস এর মধ্যে প্রথমত ওই এইটা
এইখানে এইটা আমি হচ্ছে এই কিউবের জায়গায় আমি রিপ্লেস করে দিচ্ছি আর কি। এটা জাস্ট এখানে স্কেলটা আমি 0 0 0 করে দিই, করে এটা হচ্ছে এখানে তুলে দিই। কিউবটা আপাতত আমি হচ্ছে ডিঅ্যাক্টিভেট করে রাখতেছি। আচ্ছা, কিউব ডিঅ্যাক্টিভেট করে রাখলে এটাও ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। আচ্ছা, এই যে এভাবে রাখলাম, মানে আমার হচ্ছে যখনই এই পেজটা শো করবে ওয়েবক্যামে, তখনই এই অ্যাভাটারটা আমার হচ্ছে ইসে চলে আসবে আর কি, ওই অবজেক্টের উপর চলে আসবে আর কি। আমি আপাতত এটা সেভ করার পর, আচ্ছা আর একটা কথা, এখানে যখন আমি হচ্ছে এই যে স্ট্রিমিং মানে এই যে এগুলা ডাউনলোড করলাম, এই যে কি বলে ডেটাবেসটা ডাউনলোড করলাম, ডেটাবেস ডাউনলোড করার পর এটা কিন্তু আমাদের এয়ার ক্যামেরার মধ্যে গিয়ে ডেটাবেসটা অ্যাড করা লাগবে। আমি যদি এখানে যাই, টাইপ দিব, টাইপ দিয়ে সিম্পল ডেটাবেস ইমেজ টার্গেটে যাব, যেটা টার্গেট হবে এই ইমেজ টার্গেটে ফ্রম ডেটাবেস গিয়ে তারপর ডেটাবেসে সিম্পল ডেটাবেসটা সিলেক্ট করে দিতে হবে, আদারওয়াইজ কাজ করবে না এটা। আর আরেকটা কথা, ইমেজ টার্গেটে গিয়ে আমাদের কিন্তু ওয়েট, ইমেজ টার্গেট না, এয়ার ক্যামেরাতে গিয়ে এইখানে এটা ছিল যে ওয়েট, আচ্ছা না এগুলাই আর আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, এইগুলা এডিট করলেই হয়। এখন হচ্ছে আমি যদি এটা একটু ক্যামেরাটা রান করি, ক্যামেরা কাজ করবে আই গেস, দিলে আই গেস এই যে এর উপরে দেখাচ্ছে আর কি। এটা হচ্ছে এটা হবে না, অফ করা লাগবে। যাই হোক, এটা যখন আমার হচ্ছে স্ক্রিন থেকে চলে যাবে তখন সেটা ম্যানুয়ালি অফ করা লাগবে। ম্যানুয়ালি না করতে চাইলে এখানে একটা স্ক্রিপ্ট অ্যাড করে দিতে পারি। ম্যানুয়াল স্ক্রিপ্ট অ্যাড করার জন্য এখানে জাস্ট একটা অ্যাড কম্পোনেন্টে যাব, আমরা চাইলে এটা হচ্ছে অ্যাভাটার ডিসেবলর বলে হচ্ছে একটা স্ক্রিপ্ট আমরা বার করতে পারি। ডিসেবল বলে আমরা এই যে নিউ স্ক্রিপ্ট দিয়ে এই যে আমরা স্ক্রিপ্ট অ্যাড করতে পারি। সেক্ষেত্রে আমরা সি শার্পে আমরা স্ক্রিপ্টটা হচ্ছে স্ক্রিপ্টের মধ্যে ই দিয়ে রাখবো আর কি, ফাংশন দিয়ে রাখবো আর কি, যে এই যখনই হচ্ছে আমার ক্যামেরা থেকে এটা চলে যাবে তখন যেন ওইটা ডিসেবল হয়ে যায়। তো এই মোটামুটি হচ্ছে আমাদের মানে ফাইনাল যে, মানে আমি মোটামুটি আজকে দেখাইলাম যে কিভাবে আমরা কাজ বা করতে পারি। বা এটার সাথে কোডটা ইন্টিগ্রেট করবো কিভাবে? বুঝি নাই আরেকবার। মানে কোডটা ইন্টিগ্রেট করবো কিভাবে আচ্ছা এই এটার সাথে, আপনার হচ্ছে এটার সাথে? আচ্ছা কোডটা ইন্টিগ্রেট করবা, কোন কোড মানে কি করতে চাচ্ছ সেটা বলো। মনে করো যে আমি আচ্ছা কোড করেই দেখাই। ফর এক্সাম্পল এখানে হচ্ছে আমার ক্যাজুয়ালটা, এটা আমি চাচ্ছি যে যখনই আমার এই এইটা হচ্ছে, আচ্ছা এটা এটা কত রাখি দাও, আমি একটা সিম্পল একটা সিন দিয়ে দেখাই। মনে করো যে এইটা হচ্ছে আমার একটা সিম্পল সিন, এই সিম্পল সিনের মধ্যে আমি একটা হচ্ছে প্লেন অ্যাড করলাম, এই প্লেনের উপরে আমি একটা হচ্ছে কিউব আমি হচ্ছে দিয়ে রাখি, এই কিউবটা কালার দিয়ে রাখি, কালার এটা কালার। আর এইটা হচ্ছে এই বরাবর আমি হচ্ছে মেইন ক্যামেরাটাকে আমি হচ্ছে দিয়ে রাখি। আমি দেখাচ্ছি কিভাবে করবো। গেম অবজেক্ট অ্যালাইন উইথ ভিউ, এটা দিলে এই যে ভিউ এর সাথে অ্যালাইন হয়ে যাবে। এখন ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে যখনই আমার এই কিউবটা আর প্লেনটা আমার কন্টাক্টে আসবে তখন আমার কনসোলে একটা হচ্ছে অপশন আসবে আর কি, মানে একটা প্রম্পট দেখাবে আর কি, একটা ওয়ার্নিং দিবে যে আমি আর হচ্ছে এই কিউবটা আর এই প্লেনটা কন্টাক্টে আসছে আর কি। সো দুইটার সাথে আমি একটা রিজিড বডি অ্যাড করে দিই। তো এটার সাথে একটা রিজিড বডি অ্যাড করে দিচ্ছি আমি একটু, আচ্ছা প্লেনের সাথে অ্যাড করছি বলে হচ্ছে কিউবের সাথে অ্যাড করা লাগবে বডিটা। এটা হচ্ছে দিলে আমি একটু চেক করে দেখি এটা কাজ করে কিনা। হ্যাঁ, এটা করতেছে, কাজ করতেছে। এখন আমি চাই যে এই কিউবের সাথে একটা স্ক্রিপ্ট থাক, যে আমাকে সিগন্যাল দিবে কখন এটা হচ্ছে এই কন্টাক্টে আসতেছে। সো আমি হচ্ছে এটা কন্টাক্ট বলে আমি হচ্ছে একটা স্ক্রিপ্ট তৈরি করতেছি। এটা হচ্ছে ভিজুয়াল স্টুডিওতে রান করি। এখানে আমাদের হচ্ছে কন্টাক্টের যে ক্লাস, সেই ক্লাসের মধ্যে ক্লাসটা আসলে মোনো বিহেভিয়ার থেকে ইনহেরিট হচ্ছে। আমরা মোনো বিহেভিয়ারের মধ্যে অনেক হচ্ছে প্রি ডিফাইন্ড ক্লাস পাচ্ছি, যেমন আমরা স্টার্ট, আপডেট। আপডেটটা কি করবে, স্টার্ট হচ্ছে যখনই আমি হচ্ছে প্লে করব, প্লে করার ফার্স্ট ফ্রেমে এ হচ্ছে এক্সিকিউট হবে, এর মধ্যে যে মানে এগুলা থাকবে, মানে যেই কনসোল যেই ফাংশনগুলো থাকবে সেগুলো এক্সিকিউট হবে আর কি।
ফর এক্সাম্পল আমি ডিবাগ ডট লগ দিয়ে রাখতে পারি, লগ লগ ওয়ার্নিং দিয়ে রাখতে পারি যে এটা হচ্ছে প্লে স্টার্ট, এটা দিয়ে রাখতে পারি। যখনই আমি স্টার্ট করব তখন ফার্স্ট ফ্রেমে এটা হচ্ছে রান করবে। আপডেটে দিয়ে রাখতে পারি যে ডিবাগ লগ এটা হচ্ছে আপডেটিং। আর আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে যখন কন্ট্যাক্টে আসবে তখন কি করব, সেটার জন্য আমাদের করতে হবে অন ট্রিগার অথবা অন অন ট্রিগার এন্টার দিলে সেটা হচ্ছে যখন একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে তখন দেখা যাবে, তখন এইটা হচ্ছে মানে ট্রিগার হবে। আরেকটা দেওয়া যায় অন কোলাইশন এন্টার। অন কোলাইশন এন্টার হচ্ছে দুই টাইপের, একটা হচ্ছে কনকোলেশন এন্টার এবং কনকোলেশন এন্টার 2D। সবগুলোরই আসলে অন ট্রিগার এন্টারও 2D আছে। 2D যদি আমি হচ্ছে এই করতে চাই, কাজ করতে চাই, সেক্ষেত্রে 2D তে, 3D কাজ করতে চাইলে 3D তে। 2D হচ্ছে মানে প্রসেসিং স্পিডটা ফাস্ট, 3D প্রসেসিং স্পিডটা স্লো। তো আমরা আপাতত যেহেতু 3D নিয়ে কাজ করতেছি 3D করি। তো অন কোলাইশন এন্টারে আমরা যখনই দেখবো যে কোলাইশনটা এটা যখনই হচ্ছে, এই যে এটা হচ্ছে নট ইকুয়াল টু নাল দিব, যখন আমার হচ্ছে কোলাইশন হবে তখন কি করব, তখন একটা হচ্ছে একটা ওয়ার্নিং দিব দিব এখানে হচ্ছে ইয়ে রাখলাম। এখন আমি জাস্ট অ্যাটাচ টু ইউনিটি দিই, ওয়েট আছে আমি রান করলে ফার্স্টে আমাদের হচ্ছে স্টার্টটা একবার, এইটা একবার হচ্ছে এক্সিকিউট হবে, আপডেটটা প্রতি ফ্রেমে একবার করে এক্সিকিউট হবে, এবং কন্ট্যাক্টে আসার পর এইটা এক্সিকিউট হবে। তো আমি যদি এটা রান দেই, এই যে ওয়ার্নিং তিনটা দিচ্ছে, ওয়ার্নিংটা ডিসেবল করা, ওয়ার্নিংটা আমি ইনেবল করে দিই। এই যে স্টার্ট হইছে, আপডেট হইছে, আপডেট কিন্তু হইতেই আছে, মানে কারণ এটা কিন্তু চলতেছে। আমি যদি পজ করি তাহলে আপডেটটা এই যে স্টপ হয়ে যাবে। আমি যদি আবার রান করি এই যে আবার স্টার্ট হয়ে গেল। আর কোলাইড হওয়ার সাথে সাথে এটা কোলাইড হয়েছে। আমি যদি একটু উপর থেকে আবার ছেড়ে দিই এই যে আরেকবার দ্বিতীয়বার কোলাইড হয়েছে আর কি। আবার একটু উপরে তুলে ছেড়ে দিই এই যে তৃতীয়বার কোলাইড হয়ে যায় আর কি। আপডেটটা চলতেই থাকবে এবং স্টার্টটা একবারই হয়েছে আর কি। মোটামুটি বোঝা গেছে কিভাবে কাজ করছে এটা। জি জি ভাই স্যার। আচ্ছা, আচ্ছা। তো আমাদের হচ্ছে এটা মানে আমরা এইটা দিয়েই আমরা বিভিন্ন কাজ করতে পারবো। আমাদের একটা লাইব্রেরি আছে, মনোবিহেভিয়ারের লাইব্রেরিটা আমরা দেখবো ইউনিটির। এখানে হচ্ছে সি শার্প ইউনিটি লাইব্রেরি, সি শার্প আমরা দেখবো এই যে স্ক্রিপ্টিং এপিআই এটা আছে, এটা আমরা এখানে সব একটু দেখলে এটা না, এই যে স্ক্রিপ্ট রেফারেন্স সরি, এখানে সব আছে। ইউনিটি ইঞ্জিন, ইউনিটি এডিটর সবকিছু দেয়া আছে আর কি, কোনটায় কি হবে না হবে এখানে এই দেয়া আছে। এত কিছু পড়া লাগবে না, আমি হচ্ছে মানে ক্লাস নিতে নিতে যেগুলো আমি করাবো ওইগুলাই মোটামুটি লাগে আর কি। এত কিছু আমি নিজেও জানি না, সব নিজেও জানি না। যাই হোক, তো একটু নেক্সট দিন তাহলে এগুলা ইউনিটি ইঞ্জিন তারপর হচ্ছে এগুলা নিয়ে একটু ফ্যামিলিয়ার হইলে তাহলে আই গেস আমাদের সাথে আমাদের মানে ক্লাস নেওয়াটা একটু ইজি হয়ে যাবে একটু। তো আজকে যা দেখাইলাম শেখাইলাম এগুলা নিয়ে কোনো কোশ্চেন কমেন্টস কিছু আছে কিনা, কারোর কোনো কোশ্চেন কমেন্টস না থাকলে একটু লিভ করেন না, এটা আমি একটু স্ক্রিনশটটা নিয়ে নেই। আমি হচ্ছে যেহেতু ইতে দেওয়া লাগবে, স্যারকে দেওয়া লাগবে, কারো কোনো কোশ্চেন। ভাই এটার কি স্ক্রিন রেকর্ড কি দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন রেকর্ড আমি দিয়ে দিব, রেকর্ড Okay. করছি অলরেডি। স্ক্রিন রেকর্ড, স্ক্রিন রেকর্ড দিলেও একটু মানে ক্লাসে উপস্থিত হইতে বলবো আমি, কারণ হচ্ছে স্যারের কাছে এই মানে ক্লাসে অ্যাটেন্ডেন্সটা যাবে আসলে। জি ভাই ক্লাসে অ্যাটেন্ড থাকবো সব। স্ক্রিন রেকর্ডটা থাকলেও হচ্ছে ওইটাও থাকলে ভালো হয় আর কি, ক্লাসেও থাকলে। আর এমনিতে কোনো যদি প্রবলেম হয় তাহলে আমার ইমেইল তো জানা আছে, আর হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে জানাইলেও হবে, অথবা আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপে আমাদের হচ্ছে নক দিলেও হবে, আমাকে মেনশন করে আমি হচ্ছে থাকবো আর কি, আমি হেল্প করবো আর কি, সমস্যা নাই। তো আজকে তাহলে এই পর্যন্তই তাহলে, সবাই ক্লিক, আমি স্ক্রিনশট নিয়ে রাখছি, ক্লিক করতে পারছে। কোশ্চেন না থাকলে লিখ করতে পারো চাইলে, সমস্যা নেই। না ভাই কোশ্চেন আচ্ছা তাইলে
আজকে তাহলে এই করতেছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।